তো 10 থেকে 12 বছর একটা মানুষ তার জব করার পরে যদি সে নিঃস্ব অবস্থায় তার লাইফ চলে, তাহলে সেটা অবশ্যই সবার জন্য দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আহ, তো একটি গল্প শুনেছি, সেটা হলো যে একটা ছেলে খুব ভালো বড় কোম্পানিতে চাকরি করতো, খুব মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো, বাট সে 10-12 বছর সেখানে চাকরি করেছে। 10-12 বছর চাকরি করার পরে এখন দেখা যায় কি, যে সে তার এলাকার বাজারে দৈনিক মজুরিতে চাকরি করে। এটা কোনো কথা? এটা তো হতে পারে না। যে ছেলেটা 10 বছর চাকরি করতে পারে, সেই ছেলের তো অবশ্যই চাকরি ছেড়ে এসে একটা ভালো অবস্থানে থাকার কথা। এইটা ভালো অবস্থানে না থাকার একটা কারণ আমি আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো আমাদের বাংলাদেশের যতগুলো প্রাইভেট কোম্পানি আছে, সেই প্রাইভেট কোম্পানিগুলার প্রভিডেন্ট ফান্ড জিনিসটা নাই। প্রভিডেন্ট ফান্ড যদি থাকতো, তাহলে সে এই 10 থেকে 12টা বছর পর চাকরি থেকে আসার পরে কিন্তু তার এই প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে সে একটা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারত। কিন্তু আমাদের বাংলাদেশের চাকরি ব্যবস্থাটা আসলে শুধুমাত্র সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেই প্রভিডেন্ট ফান্ড থাকে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রভিডেন্ট ফান্ড না থাকার কারণে এই যে 10টা বছর চাকরি করে আসার পরে একটা ছেলে যখন তার এলাকায় দৈনিক হাজিরায় কাজ করে, তাহলে এর মতন দুঃখজনক তো আর নাই, ঘটনা আর নাই। এই জন্য যারাই চাকরি করেন তাদের নিজেদের মধ্যেই নিজেদেরই একটা প্রভিডেন্ট ফান্ড তৈরির প্রবণতা রাখতে হবে, যেন সমস্যা আপনাকে গ্রাস না করতে পারে এবং আপনি যেন এই সমস্যায় পতিত না হন। এই জন্য চাকরি বাকরির ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে দিন শেষে আপনাকে হয়তো আপনার আবাসস্থলে ফিরে যেতে হবে। পৃথিবীতে সবাই দিন শেষে তার নাড়ির টানে তাকে ফিরে আসতেই হবে। কেউই কখনো কোনো জায়গায় গিয়ে পার্মানেন্ট হতে পারে না, যদি তার নাড়ির টান থাকে। তো যে কথা বলছিলাম যে এই নাড়ির টানে তো আপনাকে ফিরে আসতে হবে। নাড়ির টানে যখন ফিরে আসবেন, তখন তো আপনাকে একটা সঞ্চয় নিয়ে ফিরে আসতে হবে। একটা সঞ্চয় নিয়ে যদি ফিরে না আসেন, তাহলে আপনি কিভাবে আপনার বাকি জীবনটা পার করবেন? চাকরি করছেন, ভালো কথা, চাকরিতে সময় দিয়েছেন, বেতন পেয়েছেন, খরচ করেছেন, বাট আপনার চাকরিটা যখন থাকবে না, তখনও তো আপনাকে একটা কিছু ভাবতে হয়েছে। সেই ভাবনাটা কি? যে আমি চাকরির পরে কি করব। তাহলে চাকরির পরে কি করবেন? যাদের প্রভিডেন্ট ফান্ড নাই, তারা অবশ্যই চাকরিতে যখন থাকবেন, তখন অবশ্যই প্রভিডেন্ট ফান্ডের মতো নিজেকেও কিছু গোছাইতে হবে। তাহলে ওই যে যেটা গল্পের শুরুতে বললাম, যে একটা ভাই চাকরি করছে 10-12 বছর, কিন্তু সে 10-12 বছর পর চাকরি থেকে ফিরে এসে যখন আসলো, তখন তার কাছে তার গচ্ছিত সম্পদ কিছুই নাই। সে দৈনিক হাজিরায় তার এলাকায় চাকরি করে, দৈনিক হাজিরায় সে দিনমজুরের চাকরি করে। তো মোরাল অফ দ্য স্টোরি হলো এটাই যে আপনি যাই করেন না কেন, দিন শেষে আপনাকে সম্পদ অর্জন করতে হবে, সম্পদ গোছাইতে হবে। না হলে আপনি কখনোই আপনার অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে কখনোই আপনি আপনার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন না। আপনার সফলতার দ্বারপ্রান্ত বলতে কি বোঝায়? সফলতা বলতে কি বোঝায়? আপনি যে ফেসবুক, ইউটিউবে বকবক করলেন, লোকজন আপনাকে চিনলো, এটাই সফলতা? নো। আপনার সফলতাটা এটাই যে ইউটিউবে, ফেসবুকে আপনার যে ফলোয়ার্সরা আছে আপনাকে ভালোবাসবে। এর পাশাপাশি আপনাকে আর্ন করতে হবে। টাকার বিকল্প কখনো কোনো কিছু দিয়েই হবে না। এই জন্যই বলছি যে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, যে টাকা ইনকাম করতে হবে, টাকা গোছাইতে হবে, দিন শেষে আপনাকে সফলতা অর্জন করতে হবে।